তৃণমূল সিপিএমের গটাপ চলছে, যাদবপুর নিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের। কয়েকদিন ধরেই তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার ওই বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে স্লোগান লেখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 3 নম্বর গেটের কাছে দেওয়ালে লেখা হয়েছে আজাদ কাশ্মীরের স্লোগান। এ প্রসঙ্গে সোমবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, তৃণমূল সিপিএমের গটাপ আছে, ওরা গটাপ করে নাটক করছে। বাংলার বর্তমান পরিস্থিতির মোড় অন্যদিকে ঘোরাতেই এসব নাটক চলছে। দেখুন, তৃণমূল আর সিপিএমের গটপ আছে। আমরা আগে থেকে বলছি তৃণমূল আর সিপিএম গটপ করে নাটক করছে যাতে বাংলার পরিস্থিতি থেকে মুখ ঘুরানো যেতে পারে, আদারওয়াইজ কিচ্ছু না। এটা প্রসঙ্গত, রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরে তৃণমূলের পার্টি অফিসের মধ্যেই প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া, মমতা ব্যানার্জি সরকার এবং তার দল ধর্ষক, তোলাবাজ, গুন্ডাদের পুলিশের সাহায্য নিয়ে নিরাপত্তা দিচ্ছে। পশ্চিমবাংলার যে সরকারি পার্টি আছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে নিজের কর্মীদেরকে সংযত রাখতে পারছে না, অথচ মমতা ব্যানার্জি এই কর্মীরা নতুন নতুন যুক্তি দেয়, রেপ করবে, বলাৎকার করবে, পার্টি অফিসে মহিলাদেরকে ডাকবে। আপনি সন্দেশখালি থেকে নিয়ে ধরে নিন, আপনি আজকে ওখানে যে ঘটনাটা আপনি বললেন আমাকে, মিদনাপুরে না কোন জায়গা, পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় বিধানসভা, এক সময় নাম করা বিধানসভা ছিল, সেই জায়গা আজকে একজন মহিলাকে বলাৎকার করে। মহিলাটা কমপ্লেন করেছে, সরকারি দল নেমে গেছে ডিফেন্ড করার জন্য। আমার বক্তব্য একটা, কেন আপনি ডিফেন্ড করছেন? আজকে মমতা ব্যানার্জি যদি ডিফেন্ড না করতেন তো পার্ক স্ট্রিটে যে রেপ হয়েছিল সেই আসামির সাজা হয়ে যেত। আজকে কামদুনিতে যদি মমতা ব্যানার্জি সরাসরি ডিফেন্ড না করতে ওই অপরাধীদেরকে, 19 বার যদি পিপি চেঞ্জ না হতো, সেই অপরাধীদের কিন্তু সাজা হয়ে যেত। কিন্তু মমতা ব্যানার্জির দল এই রেপিস্টদের, এই অপরাধীদের, এই গুন্ডাদের, এই তোলাবাজদের উনি প্রোটেকশন দিচ্ছেন উইথ দ্য হেল্প অফ পুলিশ। তার দাবি, নারায়ণগড় কাণ্ডে পুলিশ যতই ধর্ষককে বাঁচানোর চেষ্টা করুক, পুলিশ কোনো মতেই ধর্ষককে বাঁচাতে পারবে না। তাকে যে রেপ করেছে সেও বাঁচবে না, মমতা ব্যানার্জি পুলিশ যতই তাকে হেল্প করুক। ধর্ষণ নিয়ে এত রাজনীতিকরণ কেন? মমতা ব্যানার্জির অদ্ভুত। মমতা ব্যানার্জি যদি দলের লোকরা ধর্ষণ করে, মমতা ব্যানার্জির কাছে গিয়ে বলে কি, দিদি আমি ধর্ষণ করে ফেলেছি, কি করব, ওরা বিজেপি করে বা অন্য দল করে, বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমি বলে দেবো মহিলাটাই ধর্ষণ করেছে। মমতা ব্যানার্জি এরকম একটা লোক। তার কটাক্ষ, ক্ষমতায় টিকে থাকতে মমতা ব্যানার্জি সবকিছু করতে পারেন। ধর্ষক থেকে শুরু করে তোলাবাজ, মাদক বিক্রেতা, দুধেল গাই, সবার ভোট ওনার চাই। এইসব লোককে প্রশ্রয় দেন। আমি বলছি, প্রথম তো উনি মুখ্যমন্ত্রী, প্রথম উনি মহিলা, তারপরে মুখ্যমন্ত্রী, তারপরে পার্টির নেতা। উনি আগেই মুখ্যমন্ত্রী হয়ে যান, আগেই পার্টির নেতা হয়ে যান, তারপরে মহিলা থাকে। মানে ওনার কাছে এইসব নিয়ে কোনো ব্যাপার নেই। উনি নিজে ক্ষমতা থাকার জন্য সব রকম কাজ করেন। ধর্ষণকারীদেরও ভোট চাই ওনার, রেপিস্টদেরও ভোট চাই, তোলাবাজদের ভোট চাই, ড্রাগ বিক্রি করে তাদের ভোট চাই, দুধেলা গায়ের যারা আছে তাদেরও ভোট চাই। আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি নিজে মুখে স্বীকার করেছেন তিনি নাকি 30 বার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছেন। উনি ভাবছেন বিনীত গোয়েল বেঁচে যাবেন, তদন্ত সময় লাগছে, কিন্তু বিনীত গোয়েল কিছুতেই বাঁচবে না। দেখবেন এই আমাদের আরজিকর ঘটনাটা ঘটলো, আজকে মমতা ব্যানার্জি নিজে মুখে স্বীকার করেছেন উনি 30 বার নাকি বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছেন। তাহলে এই অপরাধটা ঘটলো কী করে? তারপরে ক্রাইম সিনটাকে অল্টার করা হলো কেন? উনি ভাবছেন কি বিনীত গোয়েল বেঁচে যাবেন? অসম্ভব, বিনীত গোয়েল বাঁচবেন না, সময় লাগছে। আমাদের দেশে অনেক রকম সমস্যা হয়েছে, যে সমস্যাটা ক্রাইম সিনকে অল্টার করা হচ্ছে। সব পুলিশ অফিসার যারা আছে, যারা সিবিআই বা ইডি যারা থাকে, তারা তো ভগবান নয়, কিন্তু তারা সব রিক্যাপ করে নেবে। সব তথ্য জোগাড় করতে হচ্ছে, তথ্য জোগাড়ও হচ্ছে, বাঁচার কোনো জায়গা নেই। এই মহিলাকে যে প্রসঙ্গত, গুলিকাণ্ড ঘিরে রাজনৈতিক চাপানোতার তুঙ্গে কামারহাটিতে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্বয়ং শাসক দলের কাউন্সিলর। এদিন কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নিশানা করে অর্জুন সিং বলেন, একবার উনি তার কবজি কেটে নেওয়ার কথা বলেছিলেন, পরদিনই কামারহাটিতে গিয়ে চা খেয়েছিলাম। তার কটাক্ষ, ওনার কবজি কাটার ক্ষমতা নেই, লোকের পকেট কাটার ক্ষমতা ওনার আছে। ওনার কাউন্সিলর সরাসরি অভিযোগ করছে কি ও খুন হয়ে যেতে পারে, আশঙ্কা করছে। কাউন্সিলরের খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করার পরেও মদন মিত্র বলছে এটা তার বলা উচিত হয়নি। আরে উনি তো নিজেই এই কথাটা বলেছিলেন, উনি বলেছিলেন, সৌগত রায় বলেছিলেন, তো অন্য লোকের বলেনি, আপনাদের চ্যানেলে বলেছেন উনি, আপনাদের মিডিয়াতে, বড় বড় মিডিয়ার সামনে উনি বলেছেন এই কথাটা।
তো উনার কথা, এই দুজনের কথা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত থাকি না। থাকলেও আমার কথা, উনি নাকি ডান্ডা মারবেন, উনি একবার আমার কবজি কাটার জন্য বলেছিলেন। পরের দিনই ওখানে গিয়ে আমি চায় খেয়ে এসেছিলাম। ওনার যেখানে বসে উনি কবজি কাটেন, লোকের কবজি তো কাটেন না, পকেট কাটেন। উনি কবজি কাটাটা ওনার ক্ষমতা নেই। উনি একটা সময় ছিল কামারহাটিকে আমরা ভাবতাম, কামারহাটিতে ওই জেহাদি গুন্ডারা থাকে, ক্রিমিনালরা থাকে, তারা লুটপাট করে, তারা তোলাবাজি করে। আজকে একটাও হিন্দু বাড়ি বাঁচেনি, সব প্রায় দখল হয়ে গেছে। এখন বিটি রোডে ওপারে যেখানে বৌদিষ্ট বাঙালিরা থাকে, সেটাকেও উনি নষ্ট করে দিয়েছেন। সিপিএম যতই খারাপ ছিল, কিন্তু মানুষকে কথা বলার ওখানে সুযোগ ছিল। আজকে তো সেই সুযোগটা উনি করেননি, উনি ছেড়ে দিন। তার বক্তব্য, কামারহাটিতে ঢোকা আটকানোর ক্ষমতা ওনার নেই। মমতা ব্যানার্জির পুলিশ লেলিয়ে দিচ্ছেন, তবুও তাকে আটকাতে পারছেন না। উনি করেননি, উনি ছেড়ে দিন। ওনার কাউন্সিলররা ওনাকে পেটাবে, ঘাবড়াবার কিছু নেই। আপনি সময় আসতে দিন, চড় থাপড় মারবে ওই কাউন্সিলররা ওনাকে। অর্জুন সিং এখানে ঢোকাতে চেষ্টা করবে, তাকে সেখান থেকে আমার ঢোকার, আমার জন্য তো সারা ভারতবর্ষ আছে। আমার ওনার ওই কামারহাটিয়া বেলঘরিয়া ঢোকার উনি কেন, ওনার 7 জন্ম নিলে আমার আটকাতে পারবেন না। অর্জুন সিংকে আটকানোর জন্য মমতা ব্যানার্জি রোজ পুলিশ লেলিয়ে দিচ্ছেন, তাও আমাকে আটকাতে পারছেন না। উনি কে হরিদাস পাল, উনি আমাকে আটকে দেবেন? এখন